আল্লাহর প্রতিটা দিন ফজরে ওঠা লাগবো, নামাজ পড়মু। নামাজ পড়াটা তো কোনো কথা না। কত হইল গিয়া নামাজের পর ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে নাই। 7টা বাজে যায়, গোসল করো, খাও, রেডি হও। 8টার মধ্যে কর্মক্ষেত্রে থাকা লাগবেই রে ভাই। হায় রে জীবন। এইদিকে তো রিমির স্কুলের বেতন দেওয়া লাগবে, আবার কয়দিন পর নাকি রাকিবের ফর্ম ফিল আপ, এনো বলে টিয়া দেওয়া লাগবে। তা তো দেওয়া লাগবেই। আবার ওইদিকে শুনলাম মায় নাকি অসুস্থ, মায়েরও বলে ওষুধ কিনার লেগে টিয়া দেওয়া লাগবে। বাজারে যাবো গো, কিছু লাগলে ব্যাগটা দাও, আবার শুমনি আমনি। বাজারে যাইবেন? বাজারে গেলে তো অনেক কিছু আনা লাগবে। আহা, তা কি লাগবে বলবা না? চাল তো নাই, চালও তো আনা লাগে। আর কি লাগবো? আলু আনেন, মোটা ডাল আনেন, যদি চিংড়ি মাছ পান চিংড়ি মাছ আনেন, সাথে পটল আনেন, তাইলে হইব। চাউল 2-1 দিন পরই আনমুনি। আব্বা আমার লেগে চকলেট আনেন কিন্তু। আইসা আনমুনি। দেখি যাইয়া বাজারের কি অবস্থা। পোলাটার অনেক কষ্ট হইতাছে, আমি তো বুড়ো হয়ে গেছি। আর নিজেরই 3টা সাওয়াল ফাওয়াল, আবার আমাগো আছে আরো 2টা মাইয়া, ওদের বিয়া দেওয়া লাগবো। আবার প্রত্যেক মাসে 600 টাকা করে কিস্তি টানা লাগে। খোকা একটু কষ্টই আছে গো। আমারও তো শরীরটা অনেক খারাপ যাইতাছে, আমারও ওষুধ কিনা লাগবো। সে তোমার পিছে তো অনেক খরচই হচ্ছে। দেখি খোকা আসুক বাড়িতে, খোকাকে বলবো যদি কোনোভাবে ওর ব্যবস্থা করতে পারে। খোকার জন্য আমারও অনেক মায়া হয়, কিন্তু কি করব বলো, গরিব করে সন্তান। আল্লাহ আমার খোকার ভালোই করব, খোকার লেগে দোয়া করি। চাটা বেশ ভালোই হয়েছে বল। হ্যাঁ, তবে কালকেরটা আরো মজা হয়েছিল রে। ও সেলিম ভাই, কোথায় যাচ্ছেন? ও একটু বাজার সদাই লাগবে নাকি, তাই বাজারে যাইতেছি ভাই। আসেন সেলিম ভাই, চা খাইয়া যান। না ভাই, অন্য সময় খামুনি। সেলিম ভাই, সজীবের আব্বাই কইলো নাকি আগে বাড়ির কাম ধরবো, আপনারা দেখা করতে কইছে, বিকালে যাই একটু দেখা করেন তো। আইসা ভাই জামনে। খোকা, ও খোকা, ঘরে আসোস রে খোকা? ঘরে থাকলে বাইরে আই দেখিনি। এই তো আব্বা, এখনই বাজারের তে আইলাম। কিস্তির টাকার কি জোগাড় হইলো খোকা? কিস্তির টাকা তো এখনো জোগাড় করতে পারলাম না। থাক, আব্বার কয়া ওদি টেনশন দিয়ে লাভ নাই। হ আব্বা, ও আমি দিমুনি, আপনি কোনো টেনশন করেন না। ওইদিকে তো তোর মার ওষুধও কিনা লাগবো। জান, আপাতত এই টিয়া দিয়া মায়ের ওষুধ কিনা দিয়েন। আমি বিয়ে লাগালে যাই, মায়ের দেখ কেমনি। আচ্ছা খোকা, গেলুম দে। আইসা জান আব্বা। সংসারের খরচ, ফলাইনের লেখাপড়ার খরচ, আবার বোনটা মায় অসুস্থ, ছোট বোন 2টারও বিয়া দেওয়া লাগবে। মাস গেলে আবার কিস্তি। সংসার জীবন এত সহজ না রে। পুরা পৃথিবীটাই এমন। তাও আল্লাহর আমার লাখ লাখ শুক্রিয়া। আমার চেয়ে আরো কত খারাপ অবস্থায় মানুষ আছে। আল্লাহ গো, তুমি আমার হতাশ করো না গো আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, আমি ধৈর্য ধরুন, আমি সন্তুষ্ট আছি গো মাবুদ। এইবার যদি কিস্তিটা শেষ হয় গো আল্লাহ, আমার আর কিস্তির মধ্যে ঢুকেও না। ঋণ বহুত ভয়ানক জিনিস, ওজন সহ্য করা যায় না।